আমরা আফসোস করবো আর মনে করবো কেন দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় কেন আমরা নামাজ আদায় করলাম না, কেন আমরা রোজা ঠিক মতো রাখলাম না, কেন আমরা ভালো ভালো কাজগুলো করলাম না। ওই এত সুন্দর কোরআনের মাহফিল হয়েছিল, আমরা কেন বসি নাই, কেন এই কথাগুলো শুনি নাই? ও বাবা, একটু খেয়াল করুন, কিয়ামতের ময়দানে সব কিছু আমরা আফসোস করতে থাকবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যত আফসোস আমরা করবো, কোনো আফসোসের কোনো কাম আসবে না, কোনো কাম হবে না, হবে না। যত কাজ হতে হয়, যত কাজ করতে হয়, সেই দিন আফসোসের থেকে বাঁচতে গেলে এই দুনিয়া থেকে আমাদের মেহনত করতে হবে, এই দুনিয়া থেকে আমাদের কষ্ট করতে হবে। যেদিন যেই আফসোস করতে হয়, আফসোসের থেকে বাঁচার জন্য দুনিয়া থেকে কষ্টের কাজ যদি আমরা করতে পারি, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক মুসিবতের সময় হবে, এমন মুসিবত জীবনে কোনোদিন কোন মানুষের দেখে নাই, দেখে নাই। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দেয়, ও নবী, দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দেন, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষ যেন কবরকে ভয় করে, আখিরাতকে ভয় করে, সেই হাসর ময়দানকে ভয় পায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন হবে। এই জন্য আমার আপনার নবী মানুষদেরকে জানায় দেয়, যখন নিজের বাড়িতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানায় দিচ্ছেন, আমার আপনার নবী বলেন, ও আয়েশা রে, শুনো, কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে, যেই পরিস্থিতির মাধ্যমে সব মানুষগুলো 50,000 বছর উলঙ্গ অবস্থায় কাপড় ছাড়া, সারা শরীরে একটা কাপড়ও থাকবে না রে বাবা। সেই দিন উলঙ্গ অবস্থায় সব মানুষগুলো 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। শুধু তাই নয়, তাই নয়, মাথার উপরে সূর্য আসবে, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট। আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হইতেছে না, এত কষ্ট হবে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, সেই দিন যতই মুসিবত হোক না কেন, সব মানুষ তো উলঙ্গ অবস্থায় থাকবে, সেখানে তো নারী থাকবে, পুরুষও থাকবে। উলঙ্গ অবস্থায় থাকলে তো নিশ্চয় পুরুষ নারীদের দিকে চোখ দিবে, তাকাবে। কিন্তু সেই দিন কেন এই উলঙ্গ অবস্থা হয়ে যাবে? আল্লাহ নবী জানাতে আয়েশা রে, আয়েশা শোনো, সেই কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সেই মুসিবতের সময় এত ভয়ঙ্কর কষ্ট হবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। সেই ভয়ঙ্কর পরিস্থিতির কারণে মানুষ এইটুকু সময় পাবে না, পাবে না, একজন আরেকজনের দিকে তাকাবে, এই সময়টা তাদের হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, এই জন্য বলতেছি, হাসরের ময়দান বড় কঠিন হবে, সেখানে যাওয়া যাবে না, গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা করে নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই দিন এরকম একটা পরিস্থিতি হবে, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, হাদিস শরীফে জানায় দেয়, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন, কিছু মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে পাঠিয়ে দিবেন, সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝ
মাঝখানে দাঁড় করায় দিবেন। ও ভাই হাদিসের কথা বলতেছি, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শোনো শোনো পরিস্থিতি কেমন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা মানুষকে দাঁড় করায়া সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের মুখটা জাহান্নামের দিকে ঘুরায়া দিবে। পিছনে জান্নাত, সামনে হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে ওই বান্দার মুখ ঘুরায়া দেওয়ার পরে জাহান্নামের তাপগুলো এসে মুখে লাগবে। সেই দিন জাহান্নামের তাপগুলো কলিজা পর্যন্ত লাগবে। আল্লাহর বান্দা চিল্লাইতে থাকবে, বলবে, আপনি বড় দয়াবান, আপনি মেহেরবান, আজকে এত মুসিবতের সময়, ও আল্লাহ, আপনি যদি শুধু আমার মুখটা আপনি জাহান্নাম থেকে ফিরাইয়া যদি জান্নাতের দিকে ঘুরাইয়া দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, বান্দা, আমি যদি তোমাকে জান্নাতের দিকে ঘুরাইয়া দেই, এরপরে কি আরো তুমি কোনো কিছু চাইবানি? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ গো, এত কষ্টের মধ্যে, পরিস্থিতি খারাপের মধ্যে আছে, আমার মুখটা যদি আপনি জান্নাতের দিকে ঘুরা দেন, আর কোনো কিছু আপনার কাছে আমি চাবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা যাও, ও ফেরেশতা যাও, এই বান্দা আমাকে রহমান বলেছে, এই বান্দা আমাকে দয়াবান বলেছে। ও ফেরেশতারে যাও, এই বান্দার মুখটা তুমি জান্নাতের দিকে ফেরায় দাও। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন ওই বান্দার মুখটা জান্নাতের দিকে ঘোরায় দেবেন, কিছুক্ষণ চুপ করে থাকবেন, জান্নাতের দরওয়াজার সামনে তাকায় দেখবেন, যেই পরিস্থিতির মধ্যে আছে রে, সেখান থেকে তাকায় দেখে জান্নাতের দরওয়াজা দেখা যায়। আল্লাহর বান্দা কিছুক্ষণ চুপ করে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ গো, আপনি দয়াবান, আপনি রহমান, আপনি রহিম, ও আল্লাহ, আপনি দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যদি আপনি জান্নাতের দরজার সামনে দাঁড় করায় দিতেন, আমি অনেক খুশি হইতাম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ফেরেশতারে যাও যাও, ওই বান্দা আমাকে রহমান বলেছে, ওই বান্দা আমাকে দয়াবান বলেছে, যাও যাও, ওই বান্দাকে তুমি জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করে দাও। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, এরপরে আল্লাহর বান্দা তাকিয়ে থাকবে জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন সেই বান্দা একের পর আরেকটা জিনিস চাইতেছে। আল্লাহর বান্দা কিছুক্ষণ চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। একটু পরে জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া জান্নাতের ভিতরে যখন তাকায় দেখবে, কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজিয়ে দিয়েছেন মানুষের জন্য। আল্লাহর বান্দা যখন দেখবেন, মায়া লেগে যাবে অন্তরের ভিতরে, তখন আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আল্লাহ তোমার কাছে তো অনেক কিছুই চাইছি, আল্লাহ দিছো। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ আর কোনো কিছু আমি চাবো না। আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতের দরজা থেকে এত সুন্দর জান্নাতের ভিতরে যদি ঢোকা দিতা, আমার মতো খুশি
আমার মতো ভাগ্যবান আর কেউ হতো না। আল্লাহ তাআলা ডাকতে বলবে ফেরেশতা যাও, এই বান্দা গুনাহ করেছে কিন্তু আমাকে রহমান বলে স্বীকার করেছে, আমাকে দয়াবান বলে ডাক দিয়েছে রে ফেরেশতা। ও ফেরেশতা যাও, ওই বান্দার প্রতি আমি খুশি হয়ে গেলাম। ও ফেরেশতা ওই বান্দাকে জান্নাতের দরজার সামনে থেকে মোহাব্বত করে সুন্দরভাবে নিয়ে জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইরকম পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, মায়া করবেন। একটা মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার চেষ্টাটা করবেন না। যদি কোনো মানুষ শিরক করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে থাকে, এই ধরনের মানুষগুলোকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না, করবে না। সারা জীবনের জন্য, অনন্তকাল জীবনের জন্য, চিরস্থায়ীর জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের আসামি বানিয়ে দিবেন। কিন্তু যারা ঈমান এনেছে, অন্তরের ভিতরে যারা বিশ্বাস করেছে আল্লাহ তাআলা আছে, যারা বিশ্বাস করেছে আল্লাহ তাআলা তামাম আসমান জমিন সৃষ্টি করেছেন, যারা বিশ্বাস করেছে আমাদের তকদীর আল্লাহ দিয়েছেন, তকদীরের মধ্যে ভালো হবে খারাপ হবে সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারোর উপরে ভরসা রাখা যাবে না। মুমিন হতে গেলে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে, অন্য কারোর উপরে ভরসা রাখা যাবে না। এই জন্য বলতেছি বাবাজি, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনাদের কথা বলে নাই কিন্তু শুনে নেন, শর্ট করে বলে দেয়। ও ভাই, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন, দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন। এরপরে দায়িত্বশীল বানিয়ে দিয়া আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুনিয়ার মুমিন বান্দা সকল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা ডাকতে বলবে, ও মুমিনরা, ও আমার বান্দারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহলে আয়াল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওই জাহান্নামের আগুনটা অনেক ভয়ঙ্কর হবে, সহ্য করার ক্ষমতা কারো নাই, কারো নাই, দুনিয়ার কোনো মানুষের হবে না। এই জন্য ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আমাকেও আদেশ করেছে, আপনাকেও বলেছে। একজন মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ারকে আল্লাহ তাআলা এই আদেশটা করেছেন। একজন মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরকেও আল্লাহ তাআলা এই আদেশটা করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আয়াল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কেন? কোন বাবা নামাজি হলে ছেলে যদি নামাজ না পড়ে, ওই বাবার নামাজ গুলো আল্লাহ তাআলা পছন্দ করতে চায় না। কেন জানেন? ওই বাবাই যদি ছেলেকে আদেশ না করে, ও ছেলে নামাজ পড়তে যাও, নামাজ পড়তে যাও, ভালো কাজ করো, ভালো কাজ করো, বাবাই যদি ওই ছেলেকে যদি আদেশ না করে, কিয়ামতের দিন সব বাবাকে ধরবে। ও বাবার দল, আল্লাহ তাআলা ডাকতে বলবে, বলো তোমার সন্তানকে কেমন রাস্তায় ব্যয় করেছো? ও বান্দা, তোমার মেয়েকে তুমি কেমন ভাবে খরচ করেছো, কেমন রাস্তায় ব্যয় করেছো? তোমার স্ত্রীকে তুমি কেমন রাস্তায় ব্যয় করেছো? প্রত্যেক মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, প্রশ্নের জবাব না দিয়া একটা মানুষ এক পাও সামনে আগাইতে পারবো না, সেই
একদিন এত কঠিন মুসিবতের সময় হয়ে যাবে। এই জন্য দুনিয়া থেকে যদি আপনার ছেলেকে আপনি আদেশ করলেন, ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, হক কথা বলো, সব সময় সত্য কথা বলো, মিথ্যা কথা বলা যাইব না। এই আদেশ যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে কোনো ছেলে আল্লাহর কাছে নালিশ করতে পারবে না। কিন্তু যদি কোনো বাবাই যদি দুনিয়ার ছেলেকে যদি আদেশ না করে, নামাজের বয়ান যদি না করে, রোজার বয়ান যদি না করে, রে বাবা একটু খেয়াল করুন, প্রত্যেক সন্তানেরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবেন। আল্লাহ বলবে, এত কিছু দিয়েছিলাম, দিবেন বুদ্ধি দিয়েছিলাম দুনিয়ার জমিনে, সব কিছু দেওয়ার পরে, কোরআন হাদিস দেওয়ার পরে, আলিম উলামা দেওয়ার পরে আজকে কেন তুমি জাহান্নামের আসামি হয়ে গেলা? ওই বান্দার জবাব দিবে, আল্লাহ গো, আমার মা বাবা আমাকে নামাজের বয়ান করে নাই, রোজা রাখার বয়ান করে নাই, সত্যি কথা বলার জন্য আদেশ করে নাই, সেই মা বাবার জন্য আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও বান্দা তাহলে তুমি কি বলতে চাও? তখন আপনার ছেলে বলবে, ও আল্লাহ, আমার বাবাকে আগে জাহান্নামে ফেলে দাও, এরপরে আমি জাহান্নামে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও বাবা, ও আমার মা বোনেরা গো, তখন কিয়ামতের ময়দানে আপনার মহব্বতের ছেলে যদি আপনার নামে যদি নালিশ করে, আপনার মহব্বতের মেয়ে যদি আপনার নামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি নালিশ করে, তখন আপনার পরিস্থিতি কেমন হবে আর কেমন কষ্টই না লাগবে, একটু চিন্তা করেন। এই জন্য দুনিয়াতে অনেক মানুষে বলে, হুজুর ছেলে কথা মানে না, ছেলে নামাজ পড়তে চায় না, ভালো হয় না, হাবিজি পড়তে চায় না, মরনা পড়তে চায় না। অনেক মানুষ এই ধরনের কথা বলে। ও ভাই, ও বাবা, ও মা, ও বোন, একটু শুনে নাও, কেন কথা শুনে না? তোমার কথা কেন শুনে না? কেন পড়তে চাই না? কারণ শয়তান সব সময় আপনার পিছনে, আমার পিছনে ঘুর কইরা ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে তো জনগণ ঠিক কিনা? আমার কথা মনে হয় বুঝেন না, বুঝতেছেন? এই সুবহানাল্লাহ শব্দই হয় না, ঠিক না ভাই? ঠিক। আমি জিজ্ঞেস করি, শব্দ হয় না, এমন শব্দ দেন কথা মানে না, সন্তান আপনার কথা হতো মাদ্রাসায় পড়ে না, কোরআন হাদিস পড়ে না, নামাজ পড়তে চাই না, কেন পড়ে? সন্তান কেন কথা শুনে না? আপনি যদি ভালো হন, আপনার ও মা, আপনি যখন ভালো হবেন, আপনার গর্বে একটা সন্তান রাখবেন, 10 মাস 10 দিন যখন আপনার গর্বে রাখবেন, তখন আপনি সুন্দর সুন্দর জিনিসগুলো সন্তানদেরকে শিক্ষা দিবেন। কেমনে শিক্ষা দিবেন? তখন আপনি যেই জিনিসের প্রতি আমল করবেন, আপনার সন্তানও সেই রকম আচরণের হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার সন্তানকে পেটের মধ্যে রেখে আপনি যদি সারাদিন যদি সিনেমা দেখেন, সারাদিন যদি আপনি মোবাইল দেখেন, বলেন আপনার সন্তান দুনিয়ায় আইসা কি আল্লাহ আপনি বাড়ির পাশে সুন্দর করে একটা কাঁঠাল গাছ লাগাইছেন, কাঁঠাল গাছ লাগাইছেন, কিন্তু কথা হইল কাঁঠাল গাছে কিন্তু কাঁঠালে হবে, আম ধরবো নি? কাঁঠাল গাছে আম ধরবো? কথা কোন টাকা আম ধরবো? কাঁঠাল খাইতে হবে, কাঁঠাল গাছ লাগাইতে হবে, আম খাইতে হলে আম গাছ লাগাইতে হবে বাবা, ডালিম খাইতে হলে ডালিম গাছ লাগাইতে হবে। নেককার একজন সন্তান যদি আপনি পাইতে চান,
ভালো যদি সন্তান আপনি পাইতে চান, আপনার ঘরে ভালো একটা মানুষ রাখেন, ভালো মানুষ বানায় নেন, নিজেও ভালো হয়ে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার ঘরে ভালো এবং সুন্দর ছেলে, সুন্দর মেয়ে দান করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, মা বোনদের অবস্থা বর্তমান জামানায় এত খারাপ হয়ে গেছে, বলার কোনো ভাষা নাই, কোনো মান সম্মান নাই, পর্দা বসিটা নাই, নামাজ বন্দী তো দূরের কথা। আপনার স্বামী নামাজ পড়তে যায়, আপনি নামাজ না পড়িনা আপনার স্বামীকে রান্না করে খাওয়ায় এরপরে নামাজে পাঠান। আপনার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা দোয়া করে, ও আল্লাহ আমার সন্তানটাকে ভালো বানাও, কিন্তু আল্লাহ তাআলা শুনতেছে না। কারণ কি? ও মা, আপনার ঘরে আপনার পেটের ভিতরে সন্তান রাখছেন, একটা দিন আপনি কোরআন পড়েন নাই, একটা দিন আপনি নামাজ আদায় করেন নাই, একদিনও আপনি আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দেন নাই। একবার আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন নাই, নবীর প্রতি আপনি দরুদ পড়েন নাই। এখন সন্তান তুমি আসার পরে আপনার কথা অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী, আপনার আমল অনুযায়ী সন্তান খারাপ হয়ে গেছে। আপনি নামাজ না পড়িরা স্বামীরে ভাত রান্না কইরা খাওয়াইতেছেন, স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়িরা আল্লাহর দরবারে দোয়া করতেছে, কিন্তু আল্লাহ শুনতেছে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক কথা ভালো করে শুনেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ দাঁড়াবে, এমন একদল মানুষ সেখানে থাকবে যাদের মাথায় দেখবে হীরার টুপি, নূরের টুপি, আল্লাহ তাআলা মাথার মধ্যে টুপি লাগায়া হাসরের ময়দানে এমন কিছু মা বাবাকে, এমন কিছু মানুষকে সেই দিন ঘোরাবে। অন্যান্য মানুষরা দেখে জিজ্ঞেস করবে, এদের কেন এইরকম অবস্থা, নূরের টুপি কেন এদের মাথায় পরানো হয়েছে, কেন পরানো হয়েছে? এদেরকে কেউ জানায় দিবে এইরকম ভাবে। ও ভাই, ও মা, ও বাবা, শুনে নাও, কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে জবাব দিবে না, ও বান্দারা শোনো, এই মানুষগুলোর মাথায় তুমি দেখতে পাও, এই মানুষগুলোর দুনিয়ায় থাকতে অনেক কষ্ট করে না খাইয়া, অনেক কষ্ট করে একটা সন্তান কোরআনের হাফিজ বানাইছিল। কোরআনের হাফিজ বানানোর কারণে আল্লাহ তাআলা মহব্বত করে কিয়ামতের ময়দানে ওই হাফিজের মা বাবার মাথায় নূরের তাজ পরায় দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে মানুষগুলো তাকে দেখবে, এইরকম দেখবেন, আফসোস করবে, কেন আমরা সন্তান পড়াইলাম না, কেন সন্তান আমরা ভালো বানাইলাম না, কেন শিক্ষা দিলাম না। যদি শিক্ষা দিতাম আজকে তো আল্লাহ আমাদের এই অবস্থা, এত সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা আজকে রাখতেন। এইরকম আফসোস করতে থাকতো। আর একদল মানুষ আফসোস করবে যাদের মাথা সব মানুষদের থেকে ওই মানুষের মাথাগুলো, ঘাড়গুলো উঁচু থাকবে। এরপরে অন্যান্য মানুষরা প্রশ্ন করবে, কেন এই অবস্থা, কেন এরকম পরিস্থিতি তাদের? সব মানুষদের থেকে মাথা কেন উঁচু, সবার আগে সবার উপরে ওনার মাথা কেন দেখা যায়? কেউ আয়েশা জবাব দেয়, কেউ আয়েশা এই কথা বলে দিতেছেন, এই জন্য ওদের মাথা উঁচু, কারণ দূরে থাকা অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও উম্মতেরা শুনে নাও,
আল্লাহর নবী জানায় দেন আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকাই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী জানায় দেয় যারা দুনিয়ার জমিনে মুয়াজ্জিন ছিল, নামাজ আদায় করত, অথচ মানুষদেরকে নামাজের জন্য ডাকতো, মসজিদে আযান দিত। এই মসজিদে আযান দেওয়ার কারণে, মুয়াজ্জিন হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি খুশি হইয়া, ওই বান্দাদের প্রতি রাজি হইয়া ওদের মাথা সব মানুষদের থেকে উঁচু বানিয়ে দিয়েছে। এর প্রমাণ হলো আল্লাহ মহব্বত করে এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেই দিন আমরা আফসোস করবো, আফসোস ছাড়া কিছু নাই। কিন্তু সেই দিন আফসোস করেও তো কোনো লাভ হইতেছে না, কোনো উপকার তো হইতেছে না। এই জন্য দুনিয়া থেকে এইরকম কিছু কাজ করে যেতে হবে যে কাজের কারণে সেদিন আফসোস যাতে না করতে হয়। এই জন্য বলতেছি বাবারা, ও মা বোন, ও যুবক ভাইয়েরা গো, শুনে নাও, শুনে নাও, জীবনে যা ইচ্ছা তাই করো, খাও আর না খাও, কষ্ট করো আর দুঃখ করো, যাই করো, একটা সন্তান আল্লাহ বানায় নাও, একটা সন্তান ভালো বানায় নাও। একটা মানুষ করে সন্তান যদি দুনিয়ার ভিতরে রাখা যাইতে পারো, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে একটা সন্তান রাখা যাইতে পারে, এমন সন্তান যে সন্তান হাত তুলে আল্লাহর দরবারে মা বাবার জন্য দোয়া করতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীর যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় আল্লাহর ওলি আপনি দাওয়াত দিয়ে আপনার বাড়িতে খাওয়ান, আপনার মা বাবার জন্য আপনি যদি দোয়া করান, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করবে কি করবে না আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু একটা সন্তানে যদি মা বাবার জন্য দুই হাত তুলে যখন আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, চোখের পানি যখন মা বাবার জন্য ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল করে নেয়। সুবহানাল্লাহ, এই জন্য দুনিয়াতে যা করো তাই করো, খাও আর না খাও, একটা সন্তান যদি আল্লাহ বানাইতে পারো, একটা সন্তান যদি ভালো বানাইতে কেউ পারে, একটা ভালো সন্তান হলো সদকায়ে জারিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রাখা যদি অন্ধকার কবর পাশে আপনি হয়ে যান, আপনি মারা যান, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সন্তান হাফিজ, সন্তান ভালো হওয়ার কারণে নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বলতেছি একটা সন্তান মানুষ বানায় নাও, একটা সন্তান ভালো বানাও, দুনিয়াতে আর কোনো কিছু টেনশন নাই। ওই সন্তান যদি টাকা পয়সা ইনকাম করে নাও দিতে পারে, আপনার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে পারবে বাবা। আপনার জন্য সেই সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে। ও ভাই, ও বাবা, ও মা, শুনে নাও, শুনে নাও, ওই সন্তান যদি আপনার জানাজা পড়াইতে পারে, এই মা বাবার জন্য ভালো মা বাবা, ভাগ্যবান মা বাবা দুনিয়ার কেউ নাই, কেউ নাই। আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, ভালো সন্তান বানাইবেন কেমন করে? ভালো সন্তান কোন মানুষগুলো ভালো?
কোন মানুষগুলো ভালো সন্তান আর ভালো মানুষ? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, পৃথিবীর ভিতরে যতই কোটি কোটি মানুষ থাক না কেন, ও আমার উম্মতেরা, শুনে নাও, যত মানুষ থাক না কেন, সব মানুষের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি সব থেকে ভালো যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এর মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ।